এই অপরূপ সৌন্দর্যের দিকে। চারদিকে পাহাড় গ্রাস সবুজ দৃশ্য, মাথার ওপর মেঘের আস্তরণ, দূরে নেমে যাওয়া গ্রামগুলো, আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি এই অপরূপ সৌন্দর্যের দিকে। এই নিখুঁত সৃষ্টির পেছনে যিনি আছেন তিনি আমাদের প্রতিপালক আল্লাহ। উঁচু উঁচু পাহাড়গুলো যেন বলছে, তোমার প্রভু কত মহান। আল্লাহর সৃষ্টি শুধু দৃষ্টিনন্দন নয়, তা আমাদের মনে আল্লাহর মহত্ব ও বরত্বের অনুভূতি জাগিয়ে তোলে। তোমার প্রভু কত মহান। ছায়াঘেরা সবুজ বন, কুয়াশায় ঢেকে থাকা পাহাড়ের চূড়া, পাখির কিচিরমিচির, বাতাসের ছোঁয়া, সবকিছু যেন একসাথে সাক্ষ্য দিচ্ছে আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করা কখনো শেষ হয় না। তিনি যেভাবে দিন-রাত, আকাশ বাতাস, গাছ পাহাড়, নদী, পাখিকে নিয়ন্ত্রণ করেন, তাতে বোঝা যায় তিনি কতই না জ্ঞানী, পরাক্রমশালী ও দয়ালু। সূর্য প্রতিদিন ঠিক সময় মতো ওঠেন, মেঘ ঠিক সময়ে বৃষ্টি আনে, পাতার পর পাতা গজিয়ে ওঠে তারই আদেশে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? এই প্রকৃতি, এই পাহাড়, এই সবুজ মাঠ, সবকিছু যেন আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন। এই সৌন্দর্যের শুধু চোখ জুড়ায় না, হৃদয়কেও জাগিয়ে তোলে, মনে করিয়ে দেয় আমরা এক মহান সৃষ্টিকর্তার বান্দা। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন যেন আমরা দেখি তার সৃষ্টি, হৃদয় দিয়েছেন যেন আমরা অনুভব করি তার অস্তিত্ব, আর দিয়েছেন জ্ঞান যেন আমরা বুঝতে পারি এই বিশ্ব এক অযথা খেলা নয়। প্রতিটি গাছ, প্রতিটি পাহাড়, প্রতিটি মেঘে রয়েছে এক সুগঠিত পরিকল্পনা, এক নিখুঁত নিয়ন্ত্রণ। এই সবকিছু দেখে আমাদের উচিত সিজদায় লুটিয়ে পড়া, কৃতজ্ঞ হওয়া, তার প্রশংসা গাওয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর মহত্বের কোনো সীমা নেই। তিনি বড়, তিনি মহান, তিনি সর্বশক্তিমান। তিনি আমাদের সৃষ্টি করেছেন, পথ দেখিয়েছেন, ভালোবাসেন, ধৈর্য ধরেন আর ক্ষমা করেন। আসুন আমরা এই প্রকৃতিকে দেখে অনুপ্রাণিত হই, আল্লাহর কাছাকাছি আসি, তার প্রশংসা করি, তার সৃষ্টি নিয়ে চিন্তা করি। প্রকৃতি আমাদের শিক্ষা দেয় নম্রতা, শৃঙ্খলা, কৃতজ্ঞতা। এই পাহাড়, এই সবুজ, এই মেঘে ভরা আকাশ, সব যেন বলে যাচ্ছে তোমার প্রভু কত মহান। আল্লাহর প্রশংসা এবং তার সৃষ্টির মহত্ব যেন আমাদের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। আলহামদুলিল্লাহ।